নমস্কার বন্ধুগণ, হোম স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যারা এই ভিডিওটা আপনারা দেখছেন, এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন আজকে আমরা টপিক শুরু করে দেই। আজকের টপিকস হচ্ছে হিউম্যান রাইটস, মানবাধিকার। তো এই অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখব। এখানে দেখো, আমরা 1 নম্বরে যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে? কোন অধ্যায়ে? এখানে বলা হয়েছে 3য় অধ্যায়। ঠিক আছে, তারপর পার্ট 3, 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারার মধ্যে মৌলিক অধিকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে? কত নং ধারার মধ্যে? সেটার আনসারটা হবে 12 থেকে 35 নং ধারার মধ্যে মৌলিক অধিকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তারপরে 3 নম্বরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ভারতীয় মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার ছিল? যখন সংবিধান তৈরি হয়েছিল ওই সময় কয়টি মৌলিক অধিকার ছিল মূল সংবিধানে? কয়টি ছিল? 60টি মৌলিক অধিকার ছিল। ঠিক আছে, এই প্রশ্নটা মনে রাখবে তোমরা। 4 নম্বরে যে প্রশ্নটা সেটা হচ্ছে বর্তমানে কয়টি মৌলিক অধিকার আছে? বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। তাহলে মূল সংবিধানে ছিল 60টি, বর্তমানে আছে 6টি। তার মানে কি হচ্ছে, এখানে একটা বাদ দেওয়া হয়েছে। তারপর 5 নম্বর দেখো, কোন অধিকারটি বাদ দেওয়া হয়েছে? কোন অধিকারটি বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। আমাদের 60টার মধ্যে একটা ছিল সম্পত্তির অধিকার, সেই অধিকারটা বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন 6 নম্বরে, কবে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে? কবে সেটা? 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। মনে রাখবা, মূল সংবিধানে ছিল 60টি মৌলিক অধিকার, বর্তমানে আছে 6টি। তাহলে একটি বাদ দেওয়া হয়েছে। সেই বাদ দেওয়া অধিকারটি কোনটি? সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকারটা কবে বাদ দেওয়া হয়েছে? 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন, এই যে আমাদের মৌলিক অধিকার এখানে বলছে আমাদের 6টা মৌলিক অধিকার রয়েছে, সেটার মধ্যে প্রথম অধিকারটা হচ্ছে সাম্যের অধিকার। 7 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে সাম্যের অধিকার কত নং ধারার মধ্যে বর্ণিত আছে? কত নং ধারার মধ্যে? 14 থেকে 18 নং ধারার মধ্যে বর্ণিত আছে। ক্লিয়ার? তারপর বলছে 8 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা কত নং ধারার মধ্যে বর্ণিত আছে? কত নং ধারার মধ্যে? 14 নং ধারার মধ্যে বর্ণিত আছে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ আমরা সবাই সমান, এই যে অধিকারটা সেটা 14 নং ধারার মধ্যে বর্ণিত রয়েছে। 9 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে সরকারি চাকুরি বা পদে নিয়োগের ক্ষেত্রে সব নাগরিকদের সমান অধিকার কত নং ধারার মধ্যে বর্ণিত আছে? সেটার উত্তর হবে 16 নং ধারার মধ্যে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন 10 নম্বর, অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে কত নং ধারায়?
অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে কত নং ধারায়? কত নং ধারায়? 17 নং ধারায়। ঠিক আছে, তাহলে আমরা এখন 10টা দেখলাম, আরও দেখবো এখন কোশ্চেন। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমরা এইভাবে বিভিন্ন প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই পাশে থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটা। 11 নম্বরে যে প্রশ্নটা আমরা রেখেছি সেটা হচ্ছে, অস্পৃশ্যতা অপরাধ আইন প্রণীত হয় কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে? 1955 সালে। ঠিক আছে, তারপর 12 নম্বরে, স্বাধীনতার অধিকার কি ধরনের অধিকার? কি ধরনের অধিকার? গণতান্ত্রিক অধিকার। সেটা মনে রাখবে, স্বাধীনতার অধিকার কি ধরনের অধিকার? গণতান্ত্রিক অধিকার। 13 নম্বরে, স্বাধীনতার অধিকার কত নং ধারার মধ্যে আছে? কত নং ধারার মধ্যে? 19 থেকে 22 নং ধারার মধ্যে স্বাধীনতার অধিকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তারপর 14 নম্বর, 19 নং ধারায় ভারতীয় নাগরিকদের কয়টি স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে? কটা দেওয়া হয়েছে? 6টি। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন 15 নম্বর, কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। সেটা কত নং ধারার মধ্যে বর্ণিত রয়েছে? 20-এর 2 নং ধারার মধ্যে বর্ণিত রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 16 নম্বর, শিশু শ্রমিক আইন কত সালে গঠিত হয়? কত সালে গঠিত হয়? 1986 সালে শিশু শ্রমিক আইন গঠিত হয়। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটা মনে রাখবে। 17 নম্বর, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারটি মৌলিক অধিকারের মর্যাদা লাভ করেছে? কততম? 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, তারপর 18 নম্বরে, শোষণের বিরুদ্ধে অধিকার কত নং ধারার মধ্যে আছে? শোষণের বিরুদ্ধে অধিকার কত নং ধারার মধ্যে আছে? কত নং ধারার মধ্যে? 23 থেকে 24 নং ধারার মধ্যে শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন 19 নম্বর, 14 বছরের কম বয়স্ক শিশুদের খনি, কারখানা ও অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। কি বলছে দেখো প্রশ্নটা, 14 বছরের কম বয়স্ক শিশুদের খনি, কারখানা ও অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। সেটা কত নং ধারার মধ্যে? কত নং ধারার মধ্যে? 24 নং ধারায় সেটা এই বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তারপর 20 নম্বরে, ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নং ধারায় আছে? কত নং ধারায়? 25 থেকে 28 নং ধারার মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো হিউম্যান রাইটস বা মানবিক অধিকার থেকে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে 20টা কোশ্চেন রেখেছি। আমরা আরও প্রশ্ন আমরা পরবর্তী পার্ট 2 ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব। অবশ্যই তোমরা পাশে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অসংখ্য